ছোটোখাটো মত পার্থক্য যেগুলো আছে সেখান থেকে বের হয়ে যাইতে হবে। আমাদের জাতির ভবিষ্যৎ দেখতে হবে কালেকটিভলি, যে আমরা সবাই মিলে ওই ভবিষ্যতে যাইতে পারি। এত বড় একটা টার্গেটকে বাদ দিয়া আমরা যদি ছোট দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে একজন আরেকজনের সাথে মারামারি করি, তাহলে সেটা আমাদের এই ভবিষ্যৎকে নষ্ট করবে। আমাদের পিছনে যাওয়া যাবে না। যে ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে আসছি, যে মাফিয়াতন্ত্র থেকে আমরা বের হয়ে আসছি, এই মাফিয়াতন্ত্রের ফেরত যাওয়া যাবে না, আমাদেরকে সামনে যাইতে হবে। আমি তরুণদেরকে অনুরোধ করব খুব প্রেসাইজ জায়গায় চোখ রাখার জন্য। আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস, তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে। নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কোনো প্রক্রিয়া নাই। কাজে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই জায়গাটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেখানে আমাদের চোখ রাখতে হবে। আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে। আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী সংসদের নেতা, উনি হচ্ছেন প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, সকল নিয়োগ ওনার হাতে, দলীয়ভাবে উনি নিয়োগ দিবেন, আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন। এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি, তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না। আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার, যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে আলাদা হইব, যাতে করে উচ্চকক্ষ নিম্নকক্ষের হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, তাইলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব।